বন্ধুরা, আগের ভিডিওটা ডিলিট হয়ে গেছে। যেমন আমি লিখেছিলাম যে আমি যে নাম্বারগুলো দিয়েছিলাম অ্যাকাউন্ট নাম্বার বা আধার নাম্বার, সেগুলোতে হয়তো কিছু ইস্যু পেয়েছে, সেই জন্য হয়তো ভিডিওটা ডিলিট হয়ে গেছে ইউটিউব থেকে। তো আমি নতুন করে আবার এই ভিডিওটা আপলোড করছি, সেটা আপনাদের জানানো থাকলো। এখানে আমি 1 2 3 4 দিয়েছি, এগুলো র্যান্ডাম নাম্বার, এবং দেখুন এখানে মাঝখানে আমি নাম্বারগুলো কেটে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে সেই ফর্ম, অ্যাপ্লিকেশন ফর লিঙ্কিং সিডিং আধার নাম্বার অ্যান্ড রিসিভিং ডিবিটি বেনিফিট ইনটু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনপিসিআই ম্যাপিং, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পাওয়ার জন্য আপনি এই আবেদন করছেন ব্যাঙ্কে। ডিবিটি কথার অর্থ হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা আমি আগে বললাম। তো আপনি লিখছেন টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, মনে করুন আমি মালদা ব্রাঞ্চে দিচ্ছি, এসবিআই ব্যাঙ্কে দিচ্ছি, তাহলে আমি এখানে মালদা ব্রাঞ্চ লিখব, এখানে এসবিআই লিখব। এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা লিখব। দেখুন অ্যাকাউন্ট নাম্বারটা আমি র্যান্ডাম দিয়েছি, এটা কিন্তু কারোর অ্যাকাউন্ট নাম্বার নয়। নামটা আমি আমার দিয়েছি অভিজিৎ দাস, এখানে আপনি আপনার নামটা দেবেন। নিচে আর একটা জায়গা আছে, সেখানেও কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এরপরে এখানে সিগনেচার করতে হবে। এই এনএ পার্টটা আমি পরে আসছি, কেন এখানে এনএ লিখেছি বা নট অ্যাপ্লাইড লিখেছি সেটা আমি পরে আসছি। তাহলে আপাতত ফার্স্ট পার্টে এখানে ব্রাঞ্চের নাম, এখানে কোন ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার, নাম, অ্যাকাউন্ট নাম্বার, সই, এ কটা জিনিস হয়ে গেল। এর পরের পার্টে এখানে অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এত কিছু পড়ার দরকার নেই। আপনি শুধু এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। আমি এখানে 1 2 3 4 দিয়েছি, এটা আপনি নিজের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। এই যে জায়গাটা, এখানটায় আপনি লিখবেন যে আমার আগে পিএনবিতে ডিবিটি করা ছিল, তাহলে এখানে পিএনবি লিখবেন। যদি মনে করুন আপনার আগে ইউনিয়ন ব্যাংকে করা ছিল, তাহলে আপনি এখানে লিখবেন ইউনিয়ন ব্যাংক। আর যদি আপনার কোনো জায়গায় আগে ডিবিটি করা না থাকে, তাহলে আপনি লিখবেন এনএ। এই যে আগে যে দেখিয়েছিলাম এনএ নট অ্যাপ্লাইড বলে আপনি এখানে লিখে দিতে পারেন, বা এখানে লিখে দিলেও হবে যে আমি আগে কোথাও অ্যাপ্লাই করিনি, এখানে এনএ লিখে দিলেন। এই পার্টটাও শেষ। এর পরের পার্টে আপনাকে এখানে একটা সিগনেচার করতে হবে, এখানে আপনার নাম লিখতে হবে। আমি আমার নাম লিখেছি, আমার নাম অভিজিৎ দাস, সেহেতু আমি আমার নাম লিখেছি। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন। দেখুন এখানেও আমি মোবাইল নাম্বারটা র্যান্ডাম দিয়েছি, 345 ***6 7 এরকম করে। এখানে আপনি আপনার কি লিখবেন, ইমেল আইডি যদি থাকে তাহলে লিখবেন abcd@gmail.com, যা আপনার মেইল আইডি আছে সেটা। যদি না থাকে তাহলে এনএ করে দেবেন, নট অ্যাভেলেবেল। এরপরে নিচে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। দেখুন এই আধার কার্ডের নাম্বারটাও কিন্তু আমি র্যান্ডাম দিয়েছি, এটা কিন্তু কারোর আধার কার্ড নাম্বার নয়, এটা একটা র্যান্ডাম নাম্বার। এখানে আর একটা সিগনেচার করবেন। তাহলে বন্ধুরা দুভাবে করা যাবে, যেমন আমি বললাম। একটা হয়েছে আপনি নিজে যাবেন ব্যাংকে পার্সোনালি গিয়ে বায়োমেট্রিক দিয়ে করবেন, আঙ্গুলের ছাপ দিয়ে, সেটা একটা পদ্ধতি। আর একটা হচ্ছে আপনি নিজে যাবেন, আপনি অন্য কারোর জন্য হয়তো করাতে যাচ্ছেন, সে বয়স্ক, সে ব্যাংকে যেতে পারছে না, তাহলে আপনি একটা ফোন নিয়ে যাবেন, যেই ফোনে আধার কার্ডের ওটিপিটা আসবে, আপনি সেই ওটিপি দিয়েও কিন্তু এই ডিবিটি লিঙ্ক করাতে পারেন। আর বাকি যারা মোবাইলে করতে পারেন তারা মোবাইলে করে নিন। এটা গ্রামে গঞ্জে যারা আছেন, যারা পারছেন না, তারা এইভাবে ব্যাংকে গিয়ে আপনি আপনার ডিবিটিটা লিঙ্ক করিয়ে নিন। তো বন্ধুরা এই হচ্ছে ফর্ম, বেশি কিছু নেই। এখানে একটা নাম আছে, মোবাইল নাম্বার, এখানে আধার কার্ডের নাম্বার, এইটুকুনি। ওপরে শুধু আমি আমার অ্যাকাউন্ট নাম্বার এক জায়গায়, এখানে আপনি যদি থাকে তাহলে লিখছেন। ওপরে অ্যাকাউন্ট নাম্বার, নাম, অ্যাকাউন্ট নাম্বার, সিগনেচার। মেনলি 3টে জায়গাতে অ্যাকাউন্ট নাম্বার আছে, 3টে জায়গাতে সই আছে। এই হচ্ছে বন্ধুরা ডিবিটি লিঙ্ক করানোর ফর্ম। তো বন্ধুরা ফর্ম ফিল আপটা আপনারা শিখে নিলেন, আশা করি আপনার কাজে আসলো। যদি আপনি ব্যাংকে গিয়ে করেন তাহলে এইভাবে আপনি আপনার ডিবিটিটা চালু করে নিতে পারেন, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে যেই মুহূর্তে চালু হবে। বাকি সরকার কি আরও নিয়ম আনবে সেটা তো আমরা জানি না এখনও। যখন পুরোপুরি অ্যানাউন্সমেন্ট হবে যে কে এর জন্য এলিজিবল, কে এলিজিবল নয়, কে পাবেন, কে পাবেন না, তখন সেগুলো জানা যাবে। আপাতত এই ডিবিটিটা চালু করিয়ে রেখে দিন, তারপরে যেটা হবে সেটা পরে করা যাবে। বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। অনেক কাজের ভিডিও আমার চ্যানেলে আছে, সময় পেলে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।